গুপ্তধনের মালিক হয়ে যাবেন। এমন একটি আমলের কথা বলবো, এই আমল যদি করতে পারেন তাহলে দ্রুত আপনার জীবনে সফলতা আসবে। আর্থিক সংকট, অভাব, কষ্ট দূর হবে। আপনি সব জায়গাতে বিজয় লাভ করবেন। তো প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর দুইটি নাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠ করেছিলেন। সে হাদিসটি বলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম। তখন দেখি যে সাজদারত অবস্থায় রয়েছেন এবং শুধু বলছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, আর কিছু বলছেন না। এর অর্থ হলো, হে চিরঞ্জীব, হে সংরক্ষক। এর বেশি কিছুই বলছেন না। এরপর আমি আবার যুদ্ধের মধ্যে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার আসলাম, দেখি তিনি সাজদারত অবস্থায় ওই একই কথা বলছেন। কিছুক্ষণ পর আবার আমি ফিরে আসলাম, দেখি যে একই কথা বলছেন। এরপর আল্লাহ তাআলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয় দান করেন। তো ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমি এতটুকুন বলবো, যে কাজই করবেন আল্লাহর প্রতি ভরসা রাখবেন, ধৈর্য রাখবেন, আর আল্লাহর এই নাম বেশি বেশি করে পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু 100 বার বা যতক্ষণ পর্যন্ত আপনি সংকট থেকে মুক্তি না পাবেন, সফলতা যতক্ষণ পর্যন্ত না আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি সফলতা অর্জন করতে না পারবেন। প্রিয় ভাইরা আমার, আমি যে কথা আপনাকে বলবো, সফলতা পায়ে হেঁটে আসবে না। আপনাকে অর্জন করতে হয়, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়। পরিশ্রম, মেহনত যদি আপনার না থাকে, সফলতা আসবে না। দেখেন, দুনিয়াতে কোনো মানুষ যদি ভিক্ষা চায়, তবুও মানুষের কাছে হাত পাততে হয়, দরবারে যায়, বাড়ি বাড়ি যায়। তা আপনি কীভাবে ভাবলেন যে মেহনত করবেন না, পরিশ্রম করবেন না, সফলতা আসবে? সফলতা আসতে গেলে আপনাকে মেহনত, পরিশ্রম করতে হবে। যে আল্লাহর নামটি পাঠ করছেন, এতেও তো মেহনত লাগবে। একদিন মন ভালো হলো, পাঠ করলেন, আর একদিন করলেন না, এ চলবে না। আপনাকে নিয়মিত পাঠ করতে হবে। তো প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর নামটি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বেশি বেশি করে পাঠ করবেন। আর একটি কথা আপনাকে বলি, জীবনে কখনো হতাশ হবেন না। কেন জিনিস জানেন? ভালো জিনিস আসতে সময় লাগে। কখনো কখনো আপনি এটা ভেবে নিয়েন না যে মনে হয় আমি সফলতা অর্জন করতে পারবো না, ব্যর্থ হয়ে যাব। না, বিশ্বাস নিজের প্রতি রাখতে হবে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস করতে হবে। বিশ্বাস না থাকতে গেলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তো প্রিয় ভাই আমার, আপনি যে সংকটে আছেন, যে কষ্টে আছেন, যে পেরেশানিতে আছেন, আল্লাহর নাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বেশি বেশি করে পাঠ করবেন। এটি আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের দিন সাজদারত অবস্থায় বেশি বেশি পাঠ করেছেন। আপনি যদি আপনার জীবনের সংকটে, অভাবে, পেরেশানিতে, দুঃখে, কষ্টে এইভাবে আমল করতে পারেন, আপনার জীবন থেকে সমস্ত কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। তো প্রিয় ভাই আমার, এবার বলবেন যে এত দোয়া পাঠ করি, এত কিছু করি, কিন্তু কেন আমল কবুল হয় না, কেন আমি ধনী হতে পারি না, সফলতা আসে না? দেখেন, আপনাকে মানুষ দুনিয়াতে অনেক উপদেশ দিবে, কিন্তু কেউ রাস্তা চিনিয়ে দিবে না। সফলতার রাস্তা খুব কঠিনই হয়, সফলতার রাস্তা খুব কঠিন হয়। এই কঠিন রাস্তা আপনাকে পার করতে হবে। তো প্রিয় ভাই আমার, একবার আমল করে দেখুন, নিশ্চিত ইনশাআল্লাহ ফলাফল পাবেন।